তুমি তোমার স্বামীর কাছে দুনিয়ার কোনো সম্পদ চাওয়ার আগে আমি তোমার কদমে হাত দিয়ে বলবো, তুমি যদি কবরে যাওয়ার পর শান্তিতে থাকতে চাও, ইমানের দৌলত তোমার স্বামীকে নামাজি বানাও, নামাজি বানাও। আপনারা বলেন স্বামীর কাছে স্বর্ণ নয়, স্বামীর কাছে কানের দুল নয়, স্বামীর কাছে টাকা নয়, স্বামীর কাছে পয়সা নয়, স্বামীর কাছে স্ত্রী যদি বলে 5 ওয়াক্ত নামাজ চায়, আপনারা বলে একজন স্ত্রীর কথায় স্বামী নামাজি হইতে পারে কি পারে না? হে আমার মা বোনেরা, পর্দার অন্তরাল থেকে শুনতেছো, তোমরা বড় দামি, তোমাদের বড় সম্মান আছে, মা বোনদের বড় ইজ্জত আছে। এজন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, আপনি আপনার স্বামীটাকে জান্নাতি বানানোর জন্য নামাজ পড়ান, আপনি আপনার ভাইটাকে জান্নাতি বানানোর জন্য নামাজ পড়ান। মা বোনেরা, আপনারা আপনাদের সন্তানটাকে নামাজি বা জান্নাতি বানানোর জন্য নামাজ পড়ান। এবার আপনারা সবাই মনোযোগের সাথে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দি, যার নাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হইলেন আমার নবীজির প্রথম স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? মা খাদিজাতুল কুবরা স্বামীর কাছে টাকা চায় নাই, পয়সা চায় নাই, ধন চায় নাই, দৌলত চায় নাই রে বাবারা। মা খাদিজা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মা খাদিজাতুল কুবরা, আপনি নবীর কলিজার টুকরা স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজাতুল কুবরা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে এখনো বিবাহ বসে নাই। মা খাদিজা লক্ষ্য করে দেখলেন আমার নবীজি মা খাদিজাতুল কুবরার দরবারে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতেছে। আমার নবীজি মা খাদিজাতুল কুবরার দরবারে আইসা মা খাদিজাতুল কুবরার ঘরের মধ্যে যে বকরিগুলা ছিল আমার নবী লালন পালন করত। সুবহানাল্লাহ বলবেন? নবী আমার লালন পালন করতেন। মা খাদিজা উনার রাজপ্রাসাদের উপর থেকে আমার নবীকে লক্ষ্য করে দেখেছে, ওই বকরিগুলা আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকে, কোনো খাবার খায় না, খাবার খায় না। ইয়া রাসূলুল্লাহ, কেন খাবার খায় না? কারণ বকরিগুলা আমি রাসূলের চেহারা মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে বড় শান্তি পায়। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা বলে, জগৎবাসী শুনে নাও, আমি দেখলাম নবী যখন আমার বকরিগুলা চরানোর জন্য মাঠের মধ্যে যাইতেন, আসমানের আবহাওয়াগুলা আমার নবীকে ছায়া দান করার জন্য চলে আসতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, জগৎবাসী শুনে নাও, শুধু এমন কর্ম আমি দেখি নাই, আমি যখন নবীজির এক এক করে অনেকগুলা মুজিজা দেখতে লাগলাম, এবার আমি একদিন আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমার অন্য কোনো চাহিদা নাই, অন্য কোনো আশা নাই, আপনি নবী আমি খাদিজাতুল কুবরাকে বিবাহ করেন। ওই সময় আমার নবীর বয়স হইল মাত্র 23 বছর, মা খাদিজাতুল কুবরার বয়স হইল 40 বছর। নবীর বয়স মাত্র, খাদিজাতুল কুবরার বয়স 40 বছর বয়স। মা খাদিজা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমি অন্য কোনো কিছু চাই না, আপনি নবী আমি মা খাদিজাতুল কুবরার একবার বিবাহ করেন না। আমার নবী বলে, তোমারে যে আমি বিবাহ করব, আমার কাছে কোনো সম্পদ নাই, কোনো টাকা নাই, মোহরানা দেওয়ার জন্য আমার অনেক সম্পদ প্রয়োজন। মা খাদিজা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যত সম্পদ আছে আমি আপনি নবীর এগুলা হাওলা করে দিলাম, এই সব সম্পদের মালিক আপনি, আপনি বলেন না আমারে বিবাহ করবেন নি? আমার নবী বলে, আমার তো একজন অভিভাবক আছে, তেনার কাছে বলো, নবীর চাচাদের সঙ্গে কথা বইলা আমার নবীর সঙ্গে মা খাদিজাতুল কুবরার বিবাহের ব্যবস্থা হইল। জামার বয়স 23, স্ত্রীর বয়স 40। বিবাহের যখন বয়সটা পরিপূর্ণ হয়ে যায় রে বাবারা, যখন বিবাহ সম্পূর্ণ হয়ে যায়, মা খাদিজাতুল কুবরা এবং আমার নবীজি হুজরা মুবারকের মধ্যে বাসর রাতের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয়, খাদিজা, বিবাহ করার পরে স্ত্রীকে স্বামী মোহরানা দেওয়া লাগেনি? আর আমরার বেটার তাই মোহরানা দিব দূরের কথা, দাদিরা নানিরা শিখাইয়া দেয়, একটা কাপড় লইয়া যায় ওগা, একটা আংটি লইয়া যায় ওগা, অথবা একটা গলার চেইন লইয়া যায়, কইবা আমার কাছে এটাই সমর্থ আছে, এখন যদি দিতাম পারি না, আচ্ছা যেদিন দিব ওদিন তোমার লগে আমার বাসরে বেটি ডরে কয় মাফ করে দিছি, বলে কিনা? এ যুবকেরা এমন পন্থা অবলম্বন করবা না। মোহরানা হইল স্ত্রীর হক, এটা যদি তুমি আদায় না করে মারা যাও, তাহলে তুমি জালেমের অন্তর্ভুক্ত হইয়া কবরে উঠবা।
জুলুমকারীর অন্তর্ভুক্ত হইয়া কবরের মধ্যে উঠবা। মুসলমান নবীর উম্মতের দলেরা, এজন্য সবার কাছে আবদার হইল, স্ত্রীর কাছে ক্ষমা না পারলে বলবেন আমি আমার মোহরানার হকটা তোমাকে কিছুদিন পরে আমি দিয়ে দিব, তুমি আমাকে অনুমতি যদি প্রদান করো। দেখবেন স্ত্রী এমনি এমনি আপনাকে অনুমতি প্রদান করবে। বাবাজিরা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মা খাদিজাতুল কুবরাকে আল্লাহর হাবিব বলে, ওগো স্ত্রী, তুমি বলো না তোমার আমার কাছে চাহিদা কয়টা? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল বাবারা, একটা কথা মনোযোগের সাথে শুনে নিবেন। মা খাদিজাতুল কুবরা আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে আমার অন্য কোনো চাহিদা নাই। বলে, তোমার মোহরানার হক কি তোমার লাগবে না? আমার নবী বলে, হ্যাঁ, যদি মোহরানার হকটা লাগে তুমি আমাকে বলো না, তোমার মোহরানার চাহিদাটা কি? মা খাদিজা কই, ইয়া রাসূলুল্লাহ, টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, দৌলত চাই না, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার আমার চাহিদা হইল, আপনি নবী বলেন না, আমি খাদিজাতুল কুবরা যদি মারা যাই, আপনি নবীর শরীর মুবারকের যে একটা পাঞ্জাবি মুবারক অথবা চাদর মুবারক, ওইটা দিয়া আমি খাদিজাতুল কুবরার কাফনের কাপড়টা আপনি দিবেননি? দামি কোন দামদানি শাড়ি চাই না। এ আমার ভবানপুরের মা বোনেরা, স্বামীকে বিন্দু পরিমাণ একটা নতুন কাপড়ের জন্য তোমরা কত পায়তারা করো, কত ডিস্টার্ব দাও। স্বামীকে একটা জিনিস না কিনা দিলে তুমি স্বামীকে কত রকমের টেনশন দাও, কত রকমের চাপাচাপি করো। এমনও সময় হয় তুমি তোমার স্বামীর সঙ্গে কথা বলো না, এমনও সময় হয় বিছানায় শুইতে গেলে মাথাটা অন্যদিকে ফিরিয়ে রাখে। আল্লাহর কসম মা বোনেরা, এমন কর্ম যদি করো তোমরা জাহান্নামের অতল গহ্বরে পড়ে যাইবা। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমি অন্য কোনো কিছু চাই না। এক নাম্বার, আমি খাদিজাতুল কুবরা যদি মারা যায়, আপনি নবীর একটা চাদর মুবারক দিয়া অথবা পাঞ্জাবি মুবারক দিয়া আপনি নবী আমার কাফনটা পরাইয়া দিবেন। নবী গো, ও দয়ার নবী, কাফন পাইলাম। দুই নাম্বার, আমার কবরের ভিতরে কোনো পরপুরুষ ব্যক্তিকে নামতে দিবেন না। আমার নবীজি, আপনি নবী ওই কবরে নামবেন। নবী গো, দুই নাম্বার চাহিদা হইল, ওই কবরে নামার পরে আপনি নবীর শরীর মুবারক দিয়া ওই কবরে একবার গড়াগড়ি খাইবেন। সুবহানাল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুই নাম্বার চাহিদা, আপনি আমার কবরের মধ্যে গড়াগড়ি খাইবেন নি। আমার নবী বলে, খাদিজা, ও খাদিজা, তোমার দুইটা চাহিদা, তিনটা চাহিদা। এক নাম্বার, আমি নবীর পাঞ্জাবি মুবারক দিয়া তোমার কাফন দিব। দুই নাম্বার, আমি নবী তোমার কবরে নাইমা আমার হাত মুবারকে নামাইব। আর তিন নাম্বার, আমি নবী তোমার কবরের মধ্যে গড়াগড়ি খাইব। খাদিজা, মানলাম, কেন তুমি এই কথাটা বললা, তুমি আমারে বলো। খাদিজাতুল কুবরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, আমার বয়স 40 পর্যন্ত আমি ইমানদার ছিলাম না। আমি ইমানদার হইলাম আপনি নবীর প্রতি কালিমা পইরা, আপনি নবীকে বিবাহ কইরা। নবী গো, আমার একটা ডর লাগে, ওই 40 বছরের জন্য নি আমার আল্লাহ আমি খাদিজাতুল কুবরারে আটকায়া ফালায়। নবীজি, ও মায়ার নবী গো, আপনার শরীর মুবারকের পাঞ্জাবি মুবারক যদি আমার গায়ে থাকে, আল্লাহ তো বলেছে আপনি নবী রহমাতুল লিল আলামিন নবীজি, আপনার রহমতের পাঞ্জাবি যদি আমার গায়ের মধ্যে থাকে, আপনার রহমতের শরীর মুবারকের সোয়া জুব্বা মুবারক যদি অথবা চাদর মুবারক যদি আমার শরীর পেছানো থাকে, আল্লাহর কসম রহমতের ফেরেশতারা আমার কবরের মধ্যে কদম রাখবে না। কারণ কদম রাখলে রহমাতুল লিল আলামিন নবীর পাঞ্জাবি মুবারকটা তাদের পায়ের সাথে লাগবে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা দুই নাম্বারটা কেন বললা?
আমি নবী কবরে নামবো। খাদিজাতুল কুবরা কয় ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আমার কবরের মধ্যে যদি অন্য কোনো পুরুষ নামে, আমার শরীরটা অন্য কোনো পুরুষ যদি দইরা ওই কবরের মধ্যে নামায়া দেয় গো নবীজি, নবীজি অন্য পুরুষটা একটা আইডিয়া করবে, একটা ধারণা করবে হযরতে খাদিজাতুল কুবরা জানি দেখতে কেমন ছিল, শরীরটার পাঁচটা আকৃতিটা এমন, এজন্য আপনি নবী নিজ হাত মুবারক আমার কবরে রাখবেন। 2 নাম্বার চাহিদা নবী গো। 3 নাম্বার, আমার কবরে রাখার আগে আপনি নবী আমার কবরের মধ্যে গড়াগড়ি খাইবেন। জোরে বললেন না সুবহানাল্লাহ? সবাই একটু জোরে। মা খাদিজা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর শরীর মুবারকের গড়াগড়ি খাওয়ার কারণ হইল আপনি নবীর শরীর মুবারক যেই জায়গার মধ্যে পড়বে গো নবীজি, ওই জায়গার মধ্যে আল্লাহর ফেরেশতারা মুনকার নকির কদম রাখবে না, কারণ রহমতের নবীর শরীর মুবারক যেই জায়গায় লাগছে ওই জায়গায় ফেরেশতারাও কদম রাখবে না। এজন্য আমি বলেছি আপনি নবীজি রহমাতুল লিল আলামিন নবী আমার কবরের মধ্যে গড়াগড়ি খাইবেন। হে মুসলমানের দল, হে আমার ভবানপুরের বাবারা, মুমিন মুসলমানের দলেরা, তাহলে চিন্তা করেন মা খাদিজা যদি নবীদের কাছে আবদার গুলা করতে পারে, বর্তমান সমাজের মা বোনেরা এমন আবদার করার দরকার আছে না নাই? ও মুসলমানের দল, এজন্য সবাই দুনিয়ার জমিনে যে কর্ম করো না কেন, যে কাজ করো না কেন, সকল কর্ম ব্যস্ততার মধ্য দিয়া তোমরা নামাজ পড়বা, নামাজ পড়বা, নামাজ পড়বা। ও বাবারে, নামাজ যদি না পড়ো, যে সন্তানের জন্য তুমি কষ্ট করে কামাই করো, যে স্ত্রীর জন্য তুমি কষ্ট করে কামাই করো, আল্লাহর কসম ওই ময়দানে মাশরে তুমি আমল শূন্য হইয়া যাইবা। যখন তোমার একটা আমলের কারণে তুমি বাঁচতে পারবা না, তুমি তোমার সন্তানের কাছে যা বলবা, ও আমার সন্তান, তুমি যদি আমার একটা নেক আমল দিয়া সহযোগিতা করো, তাইলে আমি আল্লাহর বান্দা তোমার বাবা দুনিয়ার জমিন থেকে কবরে আসার পরে নাজাত পাইয়া যাব। সন্তান বলবে, আপনি কে? আপনাকে আমি চিনি না। জি, আপনি কে? আপনাকে আমি চিনি না। কোন সন্তানের জন্য নামাজ ছাড়লা? কোন বউয়ের জন্য নামাজ ছাড়লা? তুমি তোমার আদরের স্ত্রীর জন্য ফজরের নামাজটা ত্যাগ করে দিলা, বিছানার মধ্যে ঘুমায়া রইলা। এই স্ত্রীরা, এ এলাকার মা বোনেরা, স্বামীকে ফজরের সময় ঘুমলো রাইখো না গো মা। তোমার কাছে আবদার করি, করো জোরে আবদার, স্বামীকে ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠায়া দিও। বইল 10 মিনিটে 4 রাকাত নামাজ পড়ে আইসা আপনি আবার ঘুমানো অসুবিধা নাই। মাগো মা, ওই স্বামী যদি নামাজ আদায় করে, আমার আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতের ধনী বানাইয়া দিবে। বাবাদিরা, বন্ধুরা, কিন্তু আপনি নামাজ পড়লেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, সকল ইবাদত করলেন, কিন্তু আপনি আপনার বউয়ের কথা শুই না আপনি আপনার মা বাবারে বাদ দিলেন না। এমন কুলাঙ্গার সন্তান বর্তমান সমাজে আছে না নাই? বাইরে বাইরে ঝগড়া করে নিজের মা বাবাকে জুদা করে দেয়। জুদা বুঝুন না আপনারা? আলাদা করে দেয় আর কি, আত্রা করে দেয়। ভাইয়ের সাথে ঝগড়া করে মা বাবাকে আলাদা করে দেয়। ভাইয়ের বউয়ের সাথে নিজের বউয়ের ঝগড়ার কারণে আব্বা আম্মাকে জুদা করে দেয়, আত্রা করে দেয়। সন্তানের দল, দাও পারলে তোমার পাওগুলা আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিব। তবুও কেউ যদি তোমার মাকে তোমার বাবাকে জুদা করে দিয়ে থাকো, আজকে মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পরে বাড়িতে যাইয়া আগে তুমি তোমার মার পায়ে ধরবা, আগে তোমার বাবার পায়ে ধরবা, মা বাবার কদমের মধ্যে ধরে বলবা, মা ও আব্বা জান, আল্লাহর রাস্তায় আপনি আমারে মাফ করে দেন।
যতক্ষণ পর্যন্ত তোমার মা, যতক্ষণ পর্যন্ত তোমার বাবা তাদের মুখ দিয়া বলছে তোমাকে মাফ করে দিছে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার কদম ছাড়বা না। বলে হুজুর কেন এমন কথা বললেন? আরে সন্তান, নামাজ পড়লা তুমি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, নামাজ পড়লা আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু তুমি তোমার মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে ওই আল্লাহর মনে কষ্ট যায়। আল্লাহর নবী বলে সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাও। কেউ যদি তোমার মা বাপকে জুদা করো, আলাদা করে থাকো,